টানা এক মাস ধরে রেকর্ড তাপপ্রবাহ চলার পর বৃষ্টির স্বস্তি। এটি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কতটুকু? আবারও কি আসছে তাপপ্রবাহ? বৈশ্বিক উষ্ণতার সঙ্গে সঙ্গে বাংলাদেশও কি পড়বে তাপমাত্রার ঝুঁকিতে? সে প্রশ্নের উত্তর খুঁজেছেন মাহফুজা মোসলাহি। এপ্রিল জুড়েই কাঠফাটা রোদ আর হাঁসফাঁস অবস্থায় পুড়ছে সারা দেশ। যন্ত্রের শহর ঢাকার ঘনবসতি, কলকারখানা আর গাড়ির ধোঁয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে ছিলেন রাজধানীর মানুষ। টানা এক মাসের রেকর্ড তাপদাহের পর শনিবারের এমন বৃষ্টি যেন প্রাণ ফিরে পাবার স্বস্তি। আবহাওয়া অফিস এটিকে এবছরের সর্বোচ্চ বৃষ্টিপাত হিসেবে জানালেও সহসাই তাপপ্রবাহ কমছে না। তবে আগামী একদিন বা 2 দিন বৃষ্টিপাতের এই প্রবণতা আরও অব্যাহত থাকবে। তারপর বৃষ্টির প্রবণতা কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা আছে। বৃষ্টিপাতের প্রবণতা যখন কমে যায় তখন কিন্তু তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে থাকে। তাপপ্রবাহে আশঙ্কার কথা জানালেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। তার সতর্ক বার্তা, আগে থেকেই যারা নানা রোগে ভুগছেন, শিশু এমনকি বয়োজ্যেষ্ঠদের জন্য অন্তত 5-10 মিনিটের জন্য হলেও ছায়াতে আসবেন, অর্থাৎ রোদেও কাজ করেন, কিছুক্ষণ ছায়াতে আনবেন। ক্লান্তি, দুর্বল, ব্লাড প্রেশার কমে যায়, প্রস্রাব কমে যায়, সেজন্য প্রচুর তরল জাতীয় জিনিস খেতে হবে, পানি পান করতে পারেন, পানির লবণ মিশিয়ে নেন, এটা যেন বিশুদ্ধ হয়। আপনার রাস্তাঘাটের খোলামেলা শরবতের নামে যেগুলো বিক্রি হয়, এগুলো কিন্তু যতটুকু সময় অ্যাভয়েড করাই ভালো। জুনের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে বৃষ্টি না হলে আবারও বৈশ্বিক উষ্ণতার চাপে বাংলাদেশ পড়বে উচ্চ তাপমাত্রার ঝুঁকিতে, বলছেন এই পরিবেশ বিজ্ঞানী। এটা হলো যে শিল্পায়ন নগরায়নের জন্য হচ্ছে, তার ফলশ্রুতিতে আমরা বায়ুমণ্ডলে অ্যাটমসফেরিক লেভেলে যখন এরকম আমরা মানুষ যে কার্বন পার্টিকেলস বা গ্রিনহাউস গ্যাসেস দ্বারা একটা পরিবেশ তৈরি করি, তখন এইগুলো শর্ট ওয়েভে ঢুকে কিন্তু লং ওয়েভে এসকেপ করতে পারে না। তার ফলে বায়ুমণ্ডল উষ্ণ থেকে উষ্ণতর হতে থাকে। পরিবেশ বিজ্ঞানীরা এও বলছেন, এই সংকট সমাধানে রাজধানীতে ক্রমাগত বহুতল ভবন নির্মাণ, এসির অতিরিক্ত ব্যবহার এবং বাড়িতে কাচে ঘেরা দেয়াল নির্মাণও বন্ধ করতে হবে। একই সঙ্গে বাড়িকে সাজাতে হবে সবুজ গাছগাছালি দিয়ে। মাহফুজা মোসলেহি, এটিএন নিউজ, ঢাকা।